নমস্কার, অ্যাস্ট্রোলজার জয় শাস্ত্রী। আজকের যে অনুষ্ঠানটি আপনাদের কাছে তুলে দেব সেটি হচ্ছে মঙ্গল মীন রাশিতে অবস্থান করে আছে এবং 11ই মে সূর্য এই মীন রাশিতে প্রবেশ করছে। এই সূর্য এবং মঙ্গলের জুটিতে কোন কোন রাশির ক্ষেত্রে ভালো হবে এবং কিছু কিছু রাশির ক্ষেত্রে সমস্যা তৈরি হবে সেই সম্বন্ধে আপনাদের দু একটি কথা তুলে ধরব। প্রথম কথা হচ্ছে, সূর্য এবং মঙ্গল উভয়ই আগুন সম্পর্কিত গ্রহ। এই উভয়ের কারণে যে যে রাশির পক্ষে শুভ হবে তারা দ্বিগুণ শক্তি পাবেন। তবে এই শক্তিটা দেখতে হবে সঠিক জায়গায় ব্যবহৃত হচ্ছে কিনা। এর ফলে অনেকের সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে, পুলিশ এবং সেনাবাহিনীতে চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সূর্য এবং মঙ্গলের জুটিতে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভবান হবেন সেই সম্বন্ধে আপনাদের কাছে দু একটি কথা তুলে ধরব। প্রথম রাশি হচ্ছে সিংহ রাশি। সাহস এবং উৎসাহ এই সময়টায় বেশি থাকবে। আপনার সমস্ত কাজ পুরোপুরি সম্পূর্ণ হবে এবং আপনার শত্রুরা আপনার সামনে দাঁড়াতে পারবে না এবং যে কোনো ক্ষেত্রেই তাদের কাছ থেকে আপনি জিতবেন। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। এই মেষ রাশির জাতক জাতিকারা এই মঙ্গল এবং সূর্যের জুটিতে এদের অর্থ উপার্জনের জায়গা খুব ভালো হবে এবং আধ্যাত্মিকের একটা আগ্রহ থাকবে এবং তাদের বুদ্ধি এবং সাহসের অনেক সাফল্য তারা পাবেন। অর্থ উপার্জন করবেন প্রচুর। স্ত্রীর সাথে মেষ রাশির জাতক জাতিকারা ভালো করে শুনে নেবেন, স্ত্রীর সাথে বনিবনার একটু জায়গা দেখা যাবে, নিজেরা সাবধানে থাকবেন। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। এই রাশির জাতক জাতিকারা আর্থিক দিক থেকে প্রচুর পরিমাণে উপকৃত হবেন। আপনার ব্যক্তিগত কিছু সমস্যা আপনাকে বিরক্ত ভাবাপন্ন করতে পারে, সাবধানে চলবেন। প্রেম জীবন বিঘ্নিত হতে পারে। আপনার কাজে সর্ব জায়গায় উন্নতি দেখা যাবে। তা আজকের আমার অনুষ্ঠান এইটুকুই। আপনাদের আমি যতটুকু পাচ্ছি ততটুকু তুলে দিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন। জয় মাতারা, কৃপা হি কেবলম। নমস্কার।